ধন্যবাদ আপনাকে। কুয়াকাটার সমুদ্র সৈকতে আশানুরূপ পর্যটকদের উপস্থিতি নেই। গতকালও কিছুটা পর্যটক বেড়েছিল, তবে আজকে সরকারি ছুটির এই চতুর্থ দিনেও অর্থাৎ ঈদের চতুর্থ দিনেও আজকে কিন্তু সরকারি ছুটির একবারে শেষ দিন। পর্যটকদের একেবারেই দেখা মেলেনি বলেই চলে। সৈকত জুড়ে কিন্তু এই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সৈকত জুড়ে কিন্তু হাজারো পর্যটকদের পদচারণা থাকে, কিন্তু আজকে সেভাবে পর্যটকদের দেখা নেই। সকালে এখানে পর্যটকরা সূর্যোদয় দেখেছে। প্রাকৃতিক সৌন্দর্যময় এই পর্যটন কেন্দ্রে সকাল সন্ধ্যে কিন্তু পর্যটকদের ভিড় থাকে। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে প্রত্যেকটি ছুটির দিনই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণা থাকে। এখানকার যে লাল কাঁকড়ার খুনছুটি ছোটাছুটি দেখতে পর্যটকরা চলে আসেন। এখানকার আশপাশের প্রায় 14 থেকে 15টি স্পট রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। পরিবার পরিজন নিয়ে যারা ঘুরতে আসেন তারা 3 থেকে 4 দিনের সময় নিয়ে আসেন। অর্থাৎ এখানে অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশগুলো রয়েছে, যেগুলো আসলে ঘোরাফেরা করে দেখা যায়। হোটেল ভাড়া, খাবার হোটেলের যত অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়, সেজন্য কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কাজ করছেন। ব্যবসায়ীরা তারা বলছেন যে কোনো রকমের কোনো অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয় সেজন্য তারা কাজ করছেন। পুলিশ সার্বিক নিরাপত্তার জন্য কাজ করছেন। এবং এই সাগরের যে আশ্রে পড়া ঢেউ রয়েছে, এই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় এই জন্য কোনো চিত্রশিল্পের অঙ্কন করা। আর এই কুয়াকাটার সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে সাগরের আশ্রে পড়া ঢেউ, লাল কাঁকড়া, সূর্যোদয় সূর্যাস্ত। দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা, যেই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে কিন্তু সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। বিশেষ করে এই ঈদকে কেন্দ্র করে ঈদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন মোটামুটি পর্যটকদের সমাগম ছিল, মোটামুটি ভিড় ছিল। কিন্তু আজকে ঈদের চতুর্থ দিন অর্থাৎ সরকারি ছুটির এই শেষ দিনে পর্যটক সমাগম অনেকটাই কম রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের উপস্থিতি আরও একটু বাড়তে পারে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তবে এই সৈকতে সবচেয়ে বেশি ভিড় থাকে সকালে সূর্যোদয়ের সময় এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময়, এবং দুপুরে যখন আশ্রে পড়া ঢেউয়ের সাথে পর্যটকরা দোল খেতে থাকে, সমুদ্র স্নানে যখন মেতে ওঠে, ওই সময়টায় মূলত একটু পর্যটকদের উপস্থিতি বেশি থাকে। তবে এখনও কিন্তু সৈকতে মোটামুটি পর্যটকদের সমাগম রয়েছে। তারা কিন্তু ঢেউয়ের সাথে দোল খাচ্ছেন, আশ্রে পড়া ঢেউয়ের সাথে গা ভাসিয়ে দিচ্ছেন। নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই পর্যটন কেন্দ্রে এসে থাকেন। শিশুরা বালিয়াড়িতে খেলা করতে থাকেন, কেউ ঝিনুক টোকাতে, শামুক টোকাতে ব্যস্ত থাকেন। সবকিছু মিলিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য, সাগরকন্যার সৌন্দর্য উপভোগ করতে এখানে দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসেন। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জুবায়ের, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আর ঈদ লাগছে মনে, বিকাশ